মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ মানচিত্রে আবারও নতুন করে আলোড়ন তুলেছে ইরান। মাটির বহু নিচে নির্মিত এক নতুন ক্ষেপণাস্ত্র ঘাঁটির ঘোষণা দিয়েছে দেশটি। যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান উত্তেজনার মাঝেই ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস এই তথ্য প্রকাশ করায় আন্তর্জাতিক অঙ্গনে শুরু হয়েছে নতুন করে জল্পনা আর উদ্বেগ। ইরানের এই গোপন ঘাঁটির তথ্য সম্প্রতি প্রকাশ্যে আনা হয়। দেশটির সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল আব্দুর রহিম মুসাভি এবং বিপ্লবী গার্ডের অ্যারোস্পেস বিভাগের প্রধান সরাসরি ঘাঁটিটি পরিদর্শন করেন। মাটির নিচে বিস্তৃত এই স্থাপনায় আধুনিক ক্ষেপণাস্ত্র, দ্রুত মোতায়েনযোগ্য অস্ত্র ব্যবস্থা এবং সমন্বিত কমান্ড কাঠামো রয়েছে বলে দাবি করা হয়েছে। পরিদর্শনের সময় দুই শীর্ষ সামরিক কর্মকর্তা ক্ষেপণাস্ত্র সক্ষমতা, প্রস্তুতি এবং সম্ভাব্য যুদ্ধ পরিকল্পনা নিয়ে বিস্তারিত খোঁজখবর নেন। অন্যান্য কমান্ডারদেরও এই ধাঁটির কৌশলগত গুরুত্ব সম্পর্কে অবহিত করা হয়। ইরান স্পষ্ট করে দিতে চায়, এই শক্তি শুধু প্রদর্শনের জন্য নয়, প্রয়োজনে ব্যবহার করতেও তারা প্রস্তুত। সশস্ত্র বাহিনীর প্রধান আব্দুর রহিম মুসাভি বলেন, শত্রুপক্ষের যে কোনো পদক্ষেপের জন্য ইরান পুরোপুরি প্রস্তুত। গত বছরের জুনে ইসরায়েলের সঙ্গে ১২ দিনের সংঘাতের অভিজ্ঞতা তাদের সামরিক কৌশলে বড় পরিবর্তন এনেছে। তার ভাষায়, ইরান এখন আর কেবল প্রতিরক্ষামূলক অবস্থানে নেই, বরং প্রয়োজনে আক্রমণাত্মক কৌশল গ্রহণের সক্ষমতাও তৈরি করেছে, যাতে স্বল্প সময়ে বড় পরিসরের অভিযান চালানো যায়। তিনি আরও জানান, ইরান এখন অসম যুদ্ধের কৌশলকে অগ্রাধিকার দিচ্ছে। প্রতিপক্ষের সামরিক পরিকল্পনা ভেঙে দেওয়ার জন্য প্রযুক্তি, গোপনীয়তা এবং দ্রুত সিদ্ধান্ত, এই তিনটি স্তম্ভের উপর ভিত্তি করেই নতুন কৌশল সাজানো হয়েছে। মাটির নিচের এই ক্ষেপণাস্ত্র ঘাঁটি সেই কৌশলেরই একটি বাস্তব উদাহরণ বলে দাবি তেহরানের। এই ঘোষণার পেছনের প্রেক্ষাপটও কম উদ্বেগজনক নয়। সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র ইরানের আশেপাশের অঞ্চলে যুদ্ধজাহাজ সহ সামরিক উপস্থিতি বাড়িয়েছে। আকাশ ও সমুদ্রপথে নজরদারি এবং অতিরিক্ত সেনা মোতায়েন পরিস্থিতিকে আরও উত্তেজনাপূর্ণ করে তুলেছে। তবে একই সঙ্গে কূটনৈতিক প্রচেষ্টাও চলছে। দুই দেশ আলোচনার টেবিলে বসতে সম্মত হয়েছে। কূটনৈতিক সূত্রগুলো বলছে, এই আলোচনা ব্যর্থ হলে সামরিক সংঘাতের আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। অনেক বিশ্লেষকের মতে, যুক্তরাষ্ট্র ইরানের ওপর সরাসরি হামলার বিকল্পও বিবেচনায় রাখছে। এমন পরিস্থিতিতে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামিনির হুঁশিয়ারি নতুন মাত্রা যোগ করেছে। তিনি স্পষ্ট ভাষায় বলেছেন, যুক্তরাষ্ট্র যদি হামলা চালায় তাহলে তার প্রভাব শুধু ইরানেই সীমাবদ্ধ থাকবে না, পুরো অঞ্চলে ছড়িয়ে পড়তে পারে বড় ধরনের যুদ্ধ। সব মিলিয়ে কূটনৈতিক আলোচনা আর সামরিক প্রস্তুতির এই দ্বৈত পরিস্থিতি মধ্যপ্রাচ্যকে ঠেলে দিয়েছে অনিশ্চয়তার এক নতুন মোড়ে। এখন দেখার বিষয়, আলোচনা শান্তির পথ খুলে দেয় নাকি পরিস্থিতি গড়ায় আরও বড় সংঘাতের দিকে।